স্থির হয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য ভাবো, এমনটাই বলছেন শ্রীমা। আসলে মানুষের জীবন যে একটা পাল ছেঁড়া নৌকা, তার জীবনে গভীরতম উদ্দেশ্য নেই। সে জানে না সৃষ্টির উদ্দেশ্য কি, কোথা হতে, কেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি চলেছে, এর পিছনে গভীর রহস্য কি। জানে না তার নিজের ভিতরের জীবনকে, জানে না মহত্তম লক্ষ্যকে। শুধু জানে সে জীবনে আয়াস করতে, ভোগ করতে, বিলাস করতে, আর জীবনটা যেমন তেমন করে হই হুল্লোড় করে কাটিয়ে দিতে। নিজে এক পাল ছেঁড়া নৌকো। সে ধর্মেও আছে, জিরাফেও আছে। আর এই ধরনের চিন্তাশীল প্রাণী, থিঙ্কিং অ্যানিম্যাল শ্রী অরবিন্দ যাকে বলছেন, বা অ্যানিম্যাল ম্যান যাকে শ্রী অরবিন্দ বলছেন, সে ধর্মেই থাকুক, রাজনীতিতেই থাকুক, প্রশাসনেই থাকুক, শিক্ষকতায় থাকুক, আইন ব্যবসায় থাকুক, বুদ্ধিগতভাবে সে যে কৃতি অর্জন করুক, সাধারণত বস্তুতপক্ষে সে এক পাল ছেঁড়া নৌকো। হতাশা, গ্লানি, উত্তেজনা, উদ্বেগ, সিদ্ধান্তহীনতা, নিজের উপরে জীবনের সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, দিশাহীনতা, তার থেকেই অস্থিরতা, এবং শেষ পর্যন্ত যার প্রতিফলন এই শরীরে নানা রোগের শিকার, সমস্ত চাপ শরীরে, অর্থাৎ সে এক অস্থির চিন্তাশীল প্রাণী। এরকম চিন্তাশীল প্রাণী দিয়ে আর যাই হোক উন্নততর সভ্যতা হয় না, মহৎ সৃষ্টি হয় না। হয় শুধু এক কড্ডালিকা প্রবাহে চলা, প্রথাগত এক জীবন ধরে চলা, সে ধর্মে হোক, রাজনীতিতেই হোক। সেখানে মায়ের কথা সেই সব মানুষের জন্য খুব প্রয়োজন আজ, যারা চায় ফিরে তাকাতে, জীবনের মধ্যে জীবনকে উপলব্ধি করতে, যারা চায় আন্তরিকভাবে জীবনের উদ্দেশ্যকে বুঝতে। তাদের উদ্দেশ্যে মায়ের সেই অংশটি এবার পড়া যাক। শ্রীমা বলছেন, জীবনের গতিধারায় এমন তো কতবারই হয় যখন কেমন যেন এক রকমের শূন্যতা বোধ হয়। কোনো একটা অবসর মুহূর্তে, হয়তো মিনিট কয়েকের জন্য এক সময় তার কিছু বেশিক্ষণও খালি খালি বোধ হয়। সে সময় মানুষ কি করে? তৎক্ষণাৎ সেই সময়টা কাটানোর জন্য সে একটা কিছুতে মন দিতে চেষ্টা করে। আহাম্মকের মতো যা হোক একটা খুঁজে বার করে। এ হলো অতি সাধারণ ব্যাপার, সবাই করে। এতটুকু শিশু থেকে আরম্ভ করে বুড়োরা পর্যন্ত সবাই একঘেয়েমির হাত এড়াবার চেষ্টায় বেশিরভাগ সময়টাই এভাবে কাটিয়ে দেয়। তাদের জীবনে সবচেয়ে অসহ্য হলো একঘেয়েমি,
আর একঘেয়েমির হাত এড়াবার উপায় হলো যত আহাম্মকের মতো কাজ করা। কিন্তু ওর চেয়ে ঢের ভালো একটি উপায় যে আছে, তা হলো স্মরণ করা। যখনই একটু সময় পাবে, ঘণ্টাখানেকই হোক বা মিনিট কয়েকই হোক, তখন মনে মনে বলবে, যাক, তবু একটু সময় পাওয়া গেল। এখন খানিকক্ষণ স্থির হয়ে বসে আত্মস্থ হয়ে আমার জীবনের সত্যিকার উদ্দেশ্যকে স্মরণ করতে পারব, যা যথার্থ সত্য, যা শাশ্বত। তার কাছে কয়েক মুহূর্ত নিজেকে নিবেদন করতে পারব। এইভাবে যখনই একটু সময় পাবে, যখন পারিপার্শ্বিক অবস্থায় পড়ে উদ্ব্যস্ত হতে না হয়, তখন যদি এটি মনে রেখে অভ্যাস করতে পারো, দেখবে জীবনে উন্নতির পথে খুবই দ্রুত এগিয়ে চলেছ। তাহলে আর বাজে বক বক করে সময় নষ্ট করবে না, অযথা বাজে কাজ করবে না, এমন সব বিষয় পড়বে না যাতে চেতনা নিচের দিকে নেমে যায়, যাতে মাথা ঝিমঝিম করে। এমন জিনিসের খোঁজ না করে চেষ্টা করবে যাতে সময়টা এমনিতেই যা অত্যন্ত সংক্ষিপ্ত, তা যেন আরও সংক্ষিপ্ত না হয়। জীবনের প্রায় শেষ অধ্যায়ে পৌঁছে দেখতে না হয় সারা জীবনের 12 আনা ভাগের সুযোগই হেলায় হারিয়ে গেছে। তেমন অবস্থায় মানুষ উৎসাহের চোটে মরিয়া হয়ে লেগে দ্বিগুণ খাটতে যায়, কিন্তু তাতে কোনো লাভই হয় না। উচিত যতটা ধাতে সয় তাই করা, মাত্রা ছাড়িয়ে না যাওয়া, চঞ্চল না হওয়া, ধৈর্য ধরে শান্তভাবে কাজ করা। কিন্তু সর্বদা লক্ষ্য রাখবে যেন সুযোগ না হারাও। যে সুযোগ তোমাকে দেওয়া হয়, অর্থাৎ যে সময়টাতে তোমার করবার কিছু থাকে না, সেটাকে সত্যিকারের উদ্দেশ্য সিদ্ধির কাজে লাগাবে। সাধারণত যখন তোমার করবার কিছুই থাকে না, তখন তুমি ছটফট করো, ছোটাছুটি করো, বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে যাও, বেড়াতে বের হও। আর এসবও যা সবচেয়ে ভালো সেগুলোর কথা বলছি, যেগুলো নিঃসন্দেহেই করা উচিত নয় তেমন সব বিষয়ে আমি উল্লেখই করছি না। যাক, ওসব না করে আকাশের দিকে চেয়ে চুপটি করে বসে থাকো, অথবা সমুদ্রের দিকে তাকিয়ে থাকো, বা কোনো একটা গাছের তলায় গিয়ে বসো, যেটাই সুবিধা হয় করো। উপলব্ধি করতে চেষ্টা করো, যেমন বুঝতে চেষ্টা করো কেন মানুষ জীবন ধারণ করে, এবং শিখতে চেষ্টা করো কেমন করে জীবন ধারণ করা উচিত। ভেবে দেখতে চেষ্টা করো তুমি জীবনে কি করতে চাও, আর সত্যিই বা কি করা উচিত। যে অজ্ঞানের, যে মিথ্যার মাঝে মানুষ বাস করছে, যে বেদনা সে ভোগ করছে, সেসবকে এড়াবার শ্রেষ্ঠ উপায় কি? এটি শ্রীমায়ের বাংলা রচনাবলী 3য় খণ্ডে পৃষ্ঠা 264 পাতায় ছাপা আছে।